আমাদের ট্রেন ছেড়ে দিল, কলকাতা স্টেশন ছেড়ে আমরা এগিয়ে চলেছি। এই ট্রেনটা এনজেপি যাবে, হলদিবাড়ি যাবে। নর্থ বেঙ্গলের আপনারা অনেক জায়গাতে এই ট্রেনে করে যেতে পারবেন। পুরো কোচটাই দেখিয়ে দিচ্ছি, বেশ ফাঁকা ফাঁকা এখনো রয়েছে। এইখানে দুদিকে দুটো ওয়াশরুম রয়েছে, দুটো ইন্ডিয়ান। আমরা ক্রস করছি দক্ষিণেশ্বর স্টেশন। মাঝখানে ক্রস করে এলাম 36টা ইন্টারমিডিয়েট স্টেশন। আমরা নেমে পড়েছি, এবার বাইরে আমাদের টোটো ওয়েট করছে। ভিতর থেকেই টোটো পাঠিয়ে দিয়েছে। হ্যালো ফ্রেন্ডস, ট্রিপস অ্যান্ড ট্যুরস এর নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আমরা এখন আছি কলকাতা স্টেশনে। আমাদের গন্তব্য হচ্ছে শান্তিনিকেতন। আমরা যাব কলকাতা হলদিবাড়ি ট্রাই উইকলি এক্সপ্রেসে। আপনারা পুরো ভিডিওটাই দেখতে থাকুন, আমি তো সবকিছুই দেখাবো। ট্রেনের মধ্যে উঠে আমি অনেক কিছু শেয়ার করব। এই যে কলকাতা স্টেশন, চলুন আমরা এবার ভেতরে যাই, ট্রেনে উঠে পড়ি। কলকাতা স্টেশনে 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে 12,363 কলকাতা হলদিবাড়ি এক্সপ্রেস। এইদিকে দাঁড়িয়ে আছে রাধিকাপুরের ট্রেন, এটা রাধিকাপুরের ট্রেন, এটা 5 নম্বর। এই যে এটা হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম। এই হচ্ছে কলকাতা হলদিবাড়ি এক্সপ্রেস। এই হচ্ছে আমাদের সিট, আমি একটু দেখিয়ে দিচ্ছি। এখানে বসে আছে আমার মা আর মাসি। এদিকে তাকাও একটু। আর ওইদিকে আমার ছেলে বসে আছে। 12,363 কলকাতা হলদিবাড়ি, আমাদের কোচ নাম্বার D2। এই যে এখানে ডিসপ্লে দেওয়া আছে কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট এক্সপ্রেস 9টা 5-এ ছাড়বে। এখন সময় হচ্ছে 9টা বাজে 10 মিনিট বাকি। আমাদের ট্রেন ছেড়ে দিল, কলকাতা স্টেশন ছেড়ে আমরা এগিয়ে চলেছি শান্তিনিকেতনের উদ্দেশ্যে। একদম রাইট টাইমে ছাড়লো। সময় এখন সকাল 9টা বেজে 5 মিনিট। শান্তিনিকেতনে প্রায় সবগুলো রিসর্টে চেক ইন টাইম হচ্ছে দুপুর 12টা। তাই হলদিবাড়ি এক্সপ্রেস ছাড়া আর যে দুটো ট্রেনে আপনারা শান্তিনিকেতন ওই সময়ের মধ্যে আসতে পারবেন সেগুলো হচ্ছে 13053 কুলিক এক্সপ্রেস আর 12337 শান্তিনিকেতন এক্সপ্রেস। এই দুটো ট্রেনই হাওড়া স্টেশন থেকে ছাড়ে। কলকাতা থেকে বোলপুর শান্তিনিকেতন ফেয়ার হচ্ছে 95 টাকা। যদি চেয়ার কারে আপনারা ট্রাভেল করেন তাহলে তার ফেয়ার হচ্ছে 315 টাকা। আমরা ট্রাভেল করব 150 কিলোমিটার। মাঝখানে থাকবে মাত্র একটা স্টেশন, বর্ধমান। এই ট্রেনে আছে 5টা নন এসি স্লিপার কোচ, 4টে এসি স্লিপার কোচ, একটা চেয়ার কার, 8টা হচ্ছে সেকেন্ড সিটিং, 4টে হচ্ছে জেনারেল কোচ। ট্রেনটা এখনো বেশ ফাঁকা ফাঁকাই রয়েছে। পুরো কোচটাই দেখিয়ে দিচ্ছি, বেশ ফাঁকা ফাঁকা এখনো রয়েছে। এইখানে দুদিকে দুটো ওয়াশরুম রয়েছে, দুটো ইন্ডিয়ান, পরিষ্কারই আছে এখন অব্দি। এখানে একটা বেসিন রয়েছে, এই যে এখানে রয়েছে লিকুইড সোপ। এদিকে ডোর। এই ট্রেনে প্যান্ট্রি নেই, কিন্তু আপনারা ই ক্যাটারিং এর সুবিধা পেয়ে যাবেন।
আপনারা যদি তারাপীঠ যেতে চান তাহলে এই ট্রেনেই যেতে পারেন। বোলপুর শান্তিনিকেতনে পরের স্টেশনই হচ্ছে রামপুরহাট, যেখান এই থেকে ট্রেনটা তারাপীঠ যেতে এনজেপি হয়। যাবে, হলদিবাড়ি যাবে, নর্থ বেঙ্গলের আপনারা অনেক জায়গাতে এই ট্রেনে করে যেতে পারবেন। তবে আপনাদের পৌঁছতে পৌঁছতে সময় হয়ে যাবে রাত্রির বেলা, সেক্ষেত্রে আপনারা শিলিগুড়ি স্টেশনেও থেকে যেতে পারেন। ওখানে তো থাকার জন্য অনেক ব্যবস্থাই আছে। তারপরের দিনেই আপনারা নর্থ বেঙ্গলের দিকে রওনা হতে পারেন। বোলপুর শান্তিনিকেতনের পরের স্টেশন হচ্ছে রামপুরহাট, তারপর পাকুড়, তারপর মালদা টাউন, তারপর হরিশ্চন্দ্রপুর, তারপর হচ্ছে কিষানগঞ্জ, তারপরে এনজেপি। আমরা ক্রস করছি দক্ষিণেশ্বর স্টেশন। বিবেকানন্দ স্টেশন অবধি আমরা এখন যাচ্ছি। নিচে রয়েছে বিস্তৃত মা গঙ্গা। ডানকুনি জংশন আমরা ক্রস করলাম। শক্তিগড় স্টেশন এখন ক্রস করছি। যে শক্তিগড় ল্যাংচার জন্য খুবই বিখ্যাত। ট্রেন এগিয়ে চলেছে দুর্দান্ত গতিতে। এই ট্রেনের ম্যাক্সিমাম পারমিসিবল স্পিড হচ্ছে 110 কিলোমিটার। আমরা ক্রস করছি মির্জাপুর বাঁকিপুর স্টেশন। ট্রেনে যেতে যেতেই গরম গরম কফিতে একটু গলা ভিজিয়ে নেওয়া। নাইনটি 98 কিলোমিটার আমরা ট্রাভেল করে ফেললাম। মাঝখানে ক্রস করে এলাম 36টা ইন্টারমিডিয়েট স্টেশন। বর্ধমান জাংশন চলে এলাম। ট্রেন এখানে 2 মিনিট দাঁড়াবে। 8 ঘন্টা ট্রেন লেট আছে। প্ল্যাটফর্ম হচ্ছে ওইদিকে। গরম সিঙ্গারা উঠেছে এখান থেকে, সেদ্ধ ডিম উঠেছে, পুরি সবজি উঠেছে, জল উঠেছে। বর্ধমান স্টেশন ছেড়ে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্য বোলপুর শান্তিনিকেতনের দিকে। এর পরের স্টেশনটাই হচ্ছে বোলপুর শান্তিনিকেতন। এই হচ্ছে বর্ধমান স্টেশন। একটু দেখিয়ে দিচ্ছি আমি বর্ধমান স্টেশনটা। বেশ বড় স্টেশন। একটা ওভারব্রিজ রয়েছে দেখতে পাচ্ছি, এই যে এই ওভারব্রিজ, এটাও আরেকটা ওভারব্রিজ। আমরা এগিয়ে চলেছি বোলপুর শান্তিনিকেতনের দিকে। লাঞ্চের অর্ডার নেবার জন্য এসছে। কি ক্যাটারিং এর সুবিধা এই ট্রেনে আছে যেহেতু। রাইডার সিরাজ, ও আচ্ছা। ফেসবুকে 26,000 ফলোয়ার। তুমি কি জল বিক্রি করো? তুমি কি জল বিক্রি করো নাকি আর কি করো? আর কিছু হয় না, জলই বিক্রি করে। আচ্ছা, ফেসবুকে 26,000 ফলোয়ার, দারুণ ব্যাপার। প্রমোট করার জন্য কি কি করবে? প্রমোট করার জন্য মেহনত করে, আর কিছু করে না। দারুণ মেহনত করে এগিয়ে চলেছে এই ভাই। এই হচ্ছে ফেসবুকের পেজ।
তিনটে বাড়ি গেছে। আমরা শান্তিনিকেতনে তাই কাছাকাছি চলে এসেছি। একটা কথা আপনাদের বলা হয়নি, এই ট্রেনটা কিন্তু সপ্তাহে 3 দিন চলে, মঙ্গল, বৃহস্পতি আর শনি। ট্রেন বেশ অনেকটাই লেট আছে, প্রায় 8 ঘন্টা লেট। আপনারা নর্থ বেঙ্গল এই ট্রেনে যেতেই পারেন, আর যেহেতু স্লিপার কোচ আছে সেই জন্য কিছু অসুবিধা হবে না। অনেক সময় কি হয়, এনজেপি যাওয়ার যে পপুলার ট্রেনগুলো আছে তার টিকিট সব সময় পাওয়া যায় না, কিন্তু এই ট্রেনের টিকিট প্রায় সব সময় অ্যাভেলেবল থাকে। দেখুন ট্রেন এখন এই স্পিডে চলেছে। অজয় নদের উপর অবন সেতু আমরা ক্রস করছি। অজয় নদের জল প্রায় শুকিয়েই গেছে। ট্রেন চলে এলো শান্তিনিকেতন স্টেশনে, 8 ঘন্টা ট্রেন লেট। আমরা নেমে পড়েছি, এবার বাইরে আমাদের টোটো ওয়েট করছে। রিসর্ট থেকেই টোটো পাঠিয়ে দিয়েছে, আমরা এবার যাচ্ছি টোটোর দিকে, আপনাদের দেখাবো। এই যে দেখুন শান্তিনিকেতন স্টেশন, এই হচ্ছে কলকাতা হলদিবাড়ি ট্রাই উইকলি এক্সপ্রেস। 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে। আমাদের নামিয়ে দিয়ে ট্রেন চললো হলদিবাড়ির দিকে। বোলপুর শান্তিনিকেতনে আসা এই ট্রেনের নির্ধারিত সময় হচ্ছে 11টা 13 মিনিট, দাঁড়ানোর কথা 2 মিনিট। 11টা 52 এখন, 11টা 49-এ দাঁড়িয়েছে ট্রেন। এই যে ট্রেন চলে যাচ্ছে এই স্টেশন থেকে আমরা এখান দিয়ে বেরিয়ে গেলাম। সামনেই হচ্ছে গীতাঞ্জলি রেল সংগ্রহালয়, গীতাঞ্জলি রেল মিউজিয়াম সামনেই এই যে দেখা যাচ্ছে শান্তিনিকেতন স্টেশন। একটা এসবিআই এটিএম আছে, এইখানে সব বর্ণমালা। বেশ সুন্দর কিন্তু স্টেশনটা। লাগেজ গুলো এখানে রেখে দিয়েছে, বেশ সুন্দর সিস্টেম না এখানটা। এটা খুলে দিল পেছন থেকে। হ্যাঁ, এটা খুলে দিল, রেস্টের জায়গাটাকে বসে এখানটায় লাগেজ গুলো রেখে দিয়েছে। এগুলো কি বেঁধে দেবে নাকি? আস্তে আস্তে আমরা তো পেছনে থাকবেন, ও পড়ে যাবে না? কিচ্ছু করবে না। শিওর? হ্যাঁ শিওর। চলো ঠিক আছে। এই হচ্ছে শান্তিনিকেতন আশ্রম। এই বাড়ি হচ্ছে গুজরাম, বীরেন্দ্রনাথ ঠাকুরের বাড়ি। আশ্রমের পাশ দিয়ে যাচ্ছি আমরা। ঝুড়ি ঝুড়ি বট গাছ যেটা, হ্যাঁ হ্যাঁ ওই তো, ওইটাই সহজ পাঠের গাছ এইটা। এখানটায় সহজ পাঠের গাছ। আমরা এই ছোটবেলায় সহজ পাঠ করেছি, সহজ পাঠের প্রচ্ছদে এই ছবিটাই রয়েছে। সুন্দর এই যে গাছটা। এই জায়গাটা হচ্ছে ভুবনডাঙ্গা, এটা হচ্ছে হ্যান্ডিক্রাফটস মার্কেট। প্রচুর দোকান দেখতে পাচ্ছি এখানে। এই যে আমরা সোনাঝুরি হাটের ওপর দিয়ে যাচ্ছি। সোনাঝুরি হাটের একদম কাছে, মাত্র 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে আমরা এমন একটা রিসর্টে ছিলাম যেটা খুবই বাজেট ফ্রেন্ডলি আর পরিষ্কার পরিচ্ছন্ন। যে ভিডিওটা আমার চ্যানেলে কিছুদিনের মধ্যেই আসবে। এছাড়াও আসবে সোনাঝুরি হাটের ভিডিও। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা জানালে খুশি হব। যদি ভালো লাগে তাহলে আপনার পরিচিতদের মধ্যে একটু ছড়িয়ে দেবেন। ভিডিওটা একটা লাইক করবেন, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।